সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সব সময় জুমার নামাজ পড়াতেন, খুতবা দিতেন। এক সাহাবী একটি মিম্বর বানিয়ে নিয়ে আসছেন। মিম্বর বানিয়ে নিয়ে আসার পরে মিম্বরে বসে আল্লাহর নবী খুতবা দিতেন, বয়ান করতেছেন, জুমার বয়ান করতেছেন। মিম্বরে বসে বসে হঠাৎ করে গুনগুন করে শব্দ শোনা যায়, কান্নার আওয়াজ। গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায় মসজিদের ভিতরে। আল্লাহর পয়গম্বর ডাইকে বলে, সাহাবারা রে, বাচ্চা দেখা যায় না? জুমার নামাজ পড়বো, কিছুক্ষণ পরে বয়ান করতেছি, গুনগুন করে শব্দ শোনা যায়, কান্নার আওয়াজ, বাচ্চার মতো কাঁদতেছে। কে কে কাঁদতেছে? আল্লাহ নবী দিকে চাও, দিকে চায়, কোনো দিকে দেখা যায় না। কে কান্না করতেছে? আল্লাহ নবী পিছন দিকে তাকায় দেখি একটি লাঠিটা গুনগুন শব্দ করে কাঁদতেছে, আর লাঠির উপর দিয়ে ভেবে পানি ঝর্ণার মতো পড়তেছে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন লাঠিকে ধরে বলে, লাঠি রে, তুই কেন কান্দিস? কেন কান্দিস লাঠি? লাঠি রাইখা বলে, নবী গো, এদিন পর্যন্ত আপনার পিঠের মধ্যে আমি ধাক্কা দিতেন, আমি লাঠির মধ্যে ধাক্কা দিয়ে আপনি খুতবা দিতেন, বয়ান করতেন। আজ থেকে বুঝি আর আমাকে ধরবেন না, সইবেন না। নবী গো, মিম্বরে বসে বসে গেছেন, বয়ান করতেছেন, খুতবা দিবেন। ও নবী, আজ থেকে আমাকে ধরবেন না, শুইবেন না, আমাকে ধাক্কা দিয়ে খুতবা দিবেন না। আপনার বিরহের জ্বালা আমি লাঠি কান্দিছে। যেরকম সুবহানাল্লাহ। লাঠিকে আল্লাহ নবী রেখে বলে, লাঠি রে, কাঁদবেন না, কাঁদবা না, কাঁদবা না, কেন কান্দো? লাঠি রেখে বলে, নবী গো, আর দেখা হবে না। আপনি আমার উপরে ধাক্কা দিয়ে আপনার পিঠটা আমার কাছে লাগাইয়া, আমি লাঠির মধ্যে লাগাই আর খুতবা দিবেন না, সেই জন্য কাঁদতেছি। আল্লাহ নবী রেখে বলে, লাঠি রে, কান্দিস না, কান্দিস না, ওয়াদা দিলাম আমি তুই লাঠিকে ছাড়া আমি নবী জান্নাতে প্রবেশ করব না। সঙ্গে সঙ্গে লাঠি কান্না বন্ধ হয়ে গেছে। লাঠির ঝর্ণার মতো পানি পড়তেছে লাঠি দিয়ে, লাঠিটা কান্না বন্ধ হয়ে গেছে। দেখেন, একটা লাঠি যদি আল্লাহ নবীর জন্য কাঁদতে পারে, আর আমরা নবীর উম্মত হয়ে আমরা নবীর জন্য কান্দি না, নবীর সুন্নত আদায় করি না, নবীর জন্য পাগল হই না, নবীর জন্য কি করি না, নবীর রেখে যাওয়া সুন্নতগুলো আমরা আদায় করতেছি না। ভাইরা আমার, একটা লাঠি হয়ে নবীর বীর হয়ে যারা কান্দে, আর আমরা নবীর উম্মত হয়ে আমরা নবীর জন্য কান্দি না, নবীর সুন্নতকে জবে করতেছি, দাড়ি কাটতেছি, নামাজ ছাড়তেছি, রোজা ছাড়তেছি, নবীর রেখে যাওয়া সমস্ত সুন্নতকে জবে করে দিচ্ছি। ও আমার মুসলমান ভাইরা, আমরা সবাই মিলে নবীকে ভালোবেসে, আল্লাহ রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বলেছেন, আমার সুন্নতকে যারা মহব্বত করবা, আমি রসুলকে মহব্বত করা হবে, কানা মাই ফিল জান্নাহ, আমার সাথে তোমরা জান্নাতে যাইবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমরা রসুলের সুন্নতকে মহব্বত করব। রসুলের সুন্নতকে মহব্বত করা মানে রসুলকে মহব্বত করা। রসুল বলছেন যে, আমি যখন যাব জান্নাতে, আমি তোমাদেরকে নিয়ে যাবো যারা সুন্নত আদায় করছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, আমরা নবীকে ভালোবাসি, মহব্বত করি, নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। যেরকম ঠিক কিনা?